গনোরিয়া এমন একটা রোগ বা এমন একটা জীবাণু, যেই রোগটা সচেতনতা এবং প্রতিরোধের জন্য একমাত্র রাস্তা হচ্ছে সচেতন হওয়া। আমরা সচেতন হলেই এই রোগটা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় গনোরিয়া জীবাণুটাকে কিভাবে সামাজিকভাবে আপনি প্রতিরোধ করতে পারবেন, এর উপায়গুলো আমরা জানবো বা জানার চেষ্টা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, গনোরিয়ার প্রতিকারের উপায় আমি আগেই বলেছি। এটা প্রতিকারের বা প্রতিরোধের জন্য একমাত্র রাস্তা হচ্ছে সচেতন। আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। প্রথম সচেতনতার মধ্যে পড়বে হচ্ছে আপনাকে অবৈধ মেলামেশা করা যাবে না। সেটা প্রোটেকশন নিয়ে হোক বা প্রোটেকশন ছাড়া হোক, অবৈধ মেলামেশায় লিপ্ত হওয়া যাবে না। এটা শরিয়া অনুযায়ী এবং আপনার আইন অনুযায়ী অবৈধ একটা কাজ। সেটা আপনি পয়সা দিয়ে করেন, পয়সা ছাড়া করেন, আপনি কন্ডোম ব্যবহার করেন অথবা না করেন, আপনি ইনফেক্টেড হবেনই। সেটা মানসিকভাবে হতে পারে বা শারীরিকভাবে হতে পারে বা কোনো জীবাণুর মাধ্যমে হতে পারে। আমরা যদিও বলি যে যৌন মিলনের সময় আপনি কন্ডোম ব্যবহার করতে পারবেন। যৌন মিলনের সময় কন্ডোম ব্যবহার করলে আপনি হয়তোবা অন্য কোনো জীবাণু থেকে আপনি বেঁচে যাবেন, কিন্তু মেন্টাল জীবাণু থেকে আপনি কিন্তু বাঁচবেন না। আপনাকে সেটা ধ্বংস করবেই। মহিলাদের মাসিকের সময় কাপড় চোপড় বা প্যাড, অন্যান্য জিনিসপত্র যেগুলো রয়েছে, যদি তিনি গনোরিয়া ইনফেক্টেড হয়ে থাকেন, তাহলে এই কাপড় চোপড় এবং প্যাড যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই একটা নির্দিষ্ট স্থানে পলিথিনের মধ্যে আটকে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে সেটাতে কেউ স্পর্শ বা ধরতে না পারে। স্বামী বা স্ত্রী একজন অসুস্থ হলে দুজনেরই চিকিৎসা গ্রহণ করতে হবে। আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা বলে যে ভাই আমি তো অসুস্থ, চিকিৎসা নেব। ঠিক আছে, আপনি অসুস্থ, আপনি চিকিৎসা নেবেন। আমি তাদেরকে পরামর্শ দিই তার স্ত্রীকে নিয়ে আসার জন্য। তারা বলে কি না, স্ত্রীকে লাগবে না, আমার স্ত্রীকে লাগবে না। কিন্তু আপনারা এটা বুঝেন না কেন যে আপনি তো আপনার স্ত্রীর কাছে যাবেন। আপনি যেহেতু অলরেডি ইনফেক্টেড, তার মানে আপনার স্ত্রী ইনফেক্টেড। না ভাই, আমার স্ত্রীর মধ্যে তো এরকম লক্ষণ প্রকাশ পায় না। স্ত্রীর মধ্যে তো এরকম লক্ষণ প্রকাশ পাবে না। আরে ভাই, স্ত্রীদের তো 3 মাস 6 মাস পর্যন্ত গনোরিয়ার কোনো লক্ষণই প্রকাশ পায় না। তাইলে আপনি বুঝবেন কিভাবে? আপনি তো আপনার স্ত্রীর কাছে যাচ্ছেন, যতবার যাচ্ছেন ততবার আপনি ইনফেক্টেড হচ্ছেন। আমি ওষুধ খাওয়ায় লাভ হচ্ছে না তো। তার মানে দুইজনকে ট্রিটমেন্ট দিতে হবে, একই ট্রিটমেন্ট। স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে দৈহিক মেলামেশা করা যাবে না। মানে এক কথায় না, স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে কোনো ধরনের দৈহিক মেলামেশায় করা যাবে না। যৌন মেলনের সময় স্বামী স্ত্রী বিশ্বস্ততা খুবই জরুরি, এবং মেলামেশার সময় যদি আপনারা কোনো ধরনের প্রোটেকশন অর্থাৎ কন্ডোম ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই কন্ডোমটি একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন, যাতে সেখান থেকে কোনো ধরনের জীবাণু না ছড়ায়। অবশ্যই যখন যদি কোনো কারণে কোথাও নিজের বা অন্যকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই সেখানে সেই সুচটা ভালোভাবে ফুটানো ছিল কিনা বা সুচটা ইনটেক ছিল কিনা বা অন্যের ব্যবহার করা সুচ ছিল কিনা, সেটা আপনাকে অবজারভেশন করতে হবে বা খেয়াল রাখতে হবে। গনোরিয়ার রোগী যদি আপনার এখানে আসে, সেক্ষেত্রে তার কফ, থুতু বা সে যে বাথরুমটা ব্যবহার করবে, অবশ্যই সেটা ভালোভাবে স্যানিটাইজ করে ব্যবহার করতে হবে। তাকে অবহেলা করা যাবে না, ঘৃণা করা যাবে না, তার থেকে দূরে থাকা যাবে না। অবশ্যই তাকে সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে ওষুধ খাওয়ানোর পাশাপাশি সুস্থ করার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার আলোচনায় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার এবং এই বিষয়গুলো শেখার সুযোগ করে দিন।
আজকের মতো চলে যাচ্ছি, তবে চাচ্ছি না ফিরবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।